আজকে মনটা খুবই খারাপ জানো তো। কারণ বাপি আজকে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিল। এইরকম বাপি বোধহয় লং টাইম, মানে 1.5 মাস ছিল বাপি আমার কাছে। এটা বাপির জীবনে প্রথম। এর আগে যতবারই এসেছে বাপি, ততবারই 7 দিন ম্যাক্সিমাম মতন থেকেছে, তারপরেই চলে গেছে। কিন্তু যতবার বাপি মা চলে গেছে, ততবার আমি সেই আমার প্রথম অবস্থায় ফিরে গেছি, যখন রাম আমাকে বিয়ে করে যেদিনকে নিয়ে আসছিল সেই দিনের অবস্থা। যখন চালটা ছুঁড়ে দিয়ে মা বাপিকে বলছি তোমাদের ঋণ সব শোধ করে দিলাম, তারপরে যখন আমি বেরিয়ে আসছি, সেটার যে কি কষ্ট, তখন যেন মনে হয়েছিল মরে গেলে আমার এর থেকে কম কষ্ট হতো। এত ভয়ঙ্কর কষ্ট বুকের ভেতরে হচ্ছিল, এত কান্না কাঁদছিলাম। আমি সেই দিন পুরোটা কেঁদেছি। শ্বশুরবাড়িতে যাওয়ার পরেও সারাক্ষণ কেঁদে গেছি। আমার শাশুড়ি মা এসে অনেক বোঝাচ্ছেন, অনেক ভালোবাসছেন, কিন্তু আমি কিছুতেই থামাতে পারছি না নিজেকে। শেষকালে উনি বাধ্য হয়ে বললেন, কি করবি তাহলে, তারকেশ্বরে দিয়ে আসবো কি? তখন আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, সত্যি কথাই তো, আমি যে এতটা কাঁদছি, আমার এটার সলিউশনটা কি? আমার তো কোনো সলিউশন নেই। আমাকে তো এখানে থাকতেই হবে। আজকে যদি আমি এই কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যাই, সেটা কি বাপি মার কাছে সব কষ্টকর হবে না? তাহলে আমার এই কান্নাটার তো কোনো মানেই নেই। তখন আমি নিজের বুকে পাথর চাপায় দিয়ে প্রচুর কষ্ট চাপ রেখে আমি কান্নাটা থামিয়েছিলাম। ঠিক ওই রকমই কষ্ট জানো তো, প্রত্যেকটা বার হয় যখন বাপি মা এখানে আসে, এখান থেকে চলে যায় যখন বাড়ির উদ্দেশ্যে। বুকের ভেতরে চাপা কষ্ট চেপে রেখে সমস্ত কিছু কাজ করতে হয়। হ্যাঁ, কিছুদিন যাওয়ার পর আবার সময়ের মতন সব কিছু নর্মাল হয়ে যায়, কিন্তু সত্যি কথা বলতে গেলে কি, কষ্টটা ভেতরে থেকেই যায়। একটা চাপা কষ্ট, যে কষ্টটা প্রত্যেকটা মেয়ের জীবনে আসে, এবং যে কষ্টের কোনো নিবারণ নেই। বাবা মাকে ছেড়ে থাকা, বিশেষ করে আমাদের মতন মানুষ যারা এতটা দূরে থাকে, তাদের কাছে এটা যেন একটা মানে বাধ্যকতামূলক কষ্ট। কষ্টও পেতে হবে, আবার কিছু করারও নেই। আজকে দেখো, গাছগুলো আমার যেন কাঁদছে, আমারই মতন ওরাও যেন খুব কষ্ট পাচ্ছে। সারাটা দিন গাছ নিয়ে পড়ে থাকতো বাপি। আসলে বাপির তো খোলামেলা বাড়িতে থাকা অভ্যাস। এখানে ফ্ল্যাটে এসে একদম ভালো লাগছিল না বাপি। তো কিভাবে সময় কাটাবে, ওই গাছগুলোর, যদি বাও বাড়িতেও সারাক্ষণ গাছ নিয়েই থাকে, এখানেও তাই। আমার গাছগুলোর পুরো রূপ খুলিয়ে দিয়েছে বাপি। আমার গাছগুলোও আজকে কাঁদছে যে বাপি কোথায় করে। ওদেরকে দেখেও আমার খুব কষ্ট হচ্ছে। সব কিছু যেন মনে হচ্ছে যে ছেড়ে ফেলে রেখে দিই, কিচ্ছু আর করতে ইচ্ছা করছে না। ওই চেয়ারটায় বসে বসে চা খাচ্ছিল, গল্প করছিল, চেয়ারটাও কাঁদছে। সবাই যেন মন খারাপ, ওটা ঘরটার আমার সবাইরই যেন মন খারাপ হয়ে আছে আজকে।